প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের তোমাদের যে নবম অধ্যায়টি রয়েছে বইয়ে, তাপ ও তাপমাত্রা, এই অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে একটি অনলাইন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম তাপ কী, তাপমাত্রা কী এবং তাপমাত্রার পরিমাপ, অর্থাৎ তাপমাত্রার পরিমাপ যে পারদ থার্মোমিটার, সেই থার্মোমিটারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে, আজকে আমরা জেনে নিব তাপমাত্রা পরিমাপের যে বিভিন্ন স্কেল আছে, সেই স্কেলগুলো সম্পর্কে আমরা আজকে জানব। তাহলে আশা করছি তোমরা সকলেই তোমাদের প্রয়োজনীয় পেন্সিল, খাতা, কলম নিয়ে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। তাহলে প্রথমে আমরা জেনে নিব তাপমাত্রা পরিমাপের স্কেল। কোনো কিছু পরিমাপের জন্য একটি নির্দিষ্ট আদর্শ মান ঠিক করে নেওয়া হয়। তারপর সেই আদর্শ মানের সাথে তুলনা করে নতুন কোনো কিছুর পরিমাপ বের করা হয়। তাপমাত্রা পরিমাপে এরকম আদর্শ মান আছে। এক্ষেত্রে দুটি নির্দিষ্ট তাপমাত্রা ব্যবধানের একটি অংশকে আদর্শ মান ধরে নেওয়া হয়। এই দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থিরাঙ্ক বলে। একটিকে নিম্ন স্থিরাঙ্ক ও অন্যটিকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। দেখো কি বলেছে, যে কোনো কিছু মাপার জন্য একটিকে নির্দিষ্ট আদর্শ মান ঠিক করে নিতে হবে, ঠিক আছে? তারপর সেই আদর্শ মানের সাথে তুলনা করে নতুন কোনো কিছু একটা কি পরিমাপ বের করতে হবে। এবং তাপমাত্রা পরিমাপে এরকম আদর্শ যে মানটা, এই মানের কি করতে হবে, দুটি নির্দিষ্ট তাপমাত্রা ব্যবধানের একটি অংশকে আদর্শ মান ধরে নিতে হবে এবং এই দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে কি বলবে, স্থিরাঙ্ক বলবে, ঠিক আছে? একটিকে নিম্ন স্থিরাঙ্ক বলবে এবং অন্যটিকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলবে। যে আদর্শ মান, ধরো বাম পাশ ডান পাশ, ডান পাশটাকে বলা হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, বাম পাশটাকে বলা হবে নিম্ন স্থিরাঙ্ক, এই আর কি বিষয়। তাহলে আমরা তারপর জেনে নিব নিম্ন স্থিরাঙ্কটা কি। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, সেই তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। দেখো কি বলেছে, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফটা গলে কি হবে, পানিতে পরিণত হবে, সেই তাপমাত্রাকে কি বলবো, নিম্ন স্থিরাঙ্ক। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কি হবে? ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হবে স্বাভাবিক চাপে, এটার উল্টাটা আর কি, বুঝতে পেরেছ? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয়, সেই তাপমাত্রাকে কি বলবে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। দেখো খেয়াল করো, এখানে নিম্ন স্থিরাঙ্কটা বলেছে কি, যে তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হবে, ঠিক আছে, সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্কের উল্টো, অর্থাৎ যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে, অর্থাৎ পানিটা কি হয়ে যাবে, বাষ্পে পরিণত বা ভ্যানিশ হয়ে যাবে, সেটা কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তারপর দেখো বলেছে, ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে বিভিন্ন সংখ্যক সমান অংশে ভাগ করা যায়। এই ব্যবধানকে কয়েকটি সমান অংশে ভাগ করা হলে তার ভিত্তিতে বিভিন্ন স্কেল পাওয়া যায়। তাপমাত্রা পরিমাপের কয়টা স্কেল পরিচিত? দুইটি স্কেল পরিচিত। নিচে এই দুটি স্কেল ব্যাখ্যা করা হলো। দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা জেনে নিব সেলসিয়াস স্কেলটা কি। এই স্কেলে ভেরি ইম্পর্টেন্ট লাইন, তোমরা এটা আন্ডারলাইন করো। এই স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 100 ডিগ্রি ধরা হয়। মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয়। প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। দেখো কি বলেছে, নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ কি মনে আছে, যে তাপমাত্রা বিশুদ্ধ বরফ গলে কী হবে, পানিতে পরিণত হবে, সেই নিম্ন স্থিরাঙ্ককে 0 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 100 ডিগ্রি ধরা হয়। মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয়। প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। বিজ্ঞানী সেলসিয়াস এই স্কেল উদ্ভাবন করে বলে তার নাম অনুসারে এই স্কেলটিকে কী বলা হয়, সেলসিয়াস স্কেল। তাহলে যদি তোমাদের বলা হয় সেলসিয়াস স্কেল কার নাম অনুসারে হয়, তাহলে কি বলবে, বিজ্ঞানী সেলসিয়াস, ঠিক আছে? বৈজ্ঞানিক কাজে এই স্কেল ব্যবহার করা হয়। এছাড়া অন্যান্য কাজেও বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই স্কেল ব্যবহার করা হয়। যেমন আবহাওয়ার খবরে বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস।
0 থেকে 100 ডিগ্রি এর মধ্যবর্তী দূরত্বকে 100 ভাগে ভাগ করা হয় বলে একে সেন্টিগ্রেড অর্থাৎ কি সেন্টি অর্থ কত 100 এবং গ্রেড অর্থ ভাগ স্কেলে ভাগ করা হয় অর্থাৎ কি 100 মধ্যবর্তী দূরত্বকে কয়টা ভাগে ভাগ করা হয় 100 ভাগে ভাগ করা হয় এর জন্য কি বলা হয় সেন্টিগ্রেড ঠিক আছে। আর সেন্টি অর্থ কি জেনে নিলাম আমরা 100 আর গ্রেড অর্থ কি স্কেল। তাহলে আমরা দেখে নিলাম সেলসিয়াস স্কেলটা কি। তারপর আমরা দেখে নিব ফারেনহাইট স্কেল। এই স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 32 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 212 ডিগ্রি ধরা হয়। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে কত 32 ডিগ্রি। তোমাদের কি মনে আছে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত 0 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 212 এবং সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ছিল 100। মধ্যবর্তী ব্যবধানকে সমান কত ভাগে দেখো বলেছে 180 ভাগে ভাগ করা হয়। প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হয়। দেখো ফারেনহাইট স্কেলে কি ফারেনহাইট দিয়ে বোঝানো হয়। প্রত্যেক ভাগকে কত ডিগ্রি 1 ডিগ্রি। আর সেলসিয়াস স্কেলে প্রত্যেক ভাগে কত ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট। বিজ্ঞানী ফারেনহাইট এ স্কেল উদ্ভাবন করেন বলে তার নাম অনুসারে এই স্কেলকে ফারেনহাইট স্কেল বলা হয়। যেমন জ্বর হলে কেউ হয়তো বলে থাকেন জ্বর 101 ডিগ্রি, আসলে গায়ের তাপমাত্রা ছিল কত 101 ডিগ্রি ফারেনহাইট। ধরো তোমার জ্বর আসছে, তোমার জ্বর হচ্ছে 105 ডিগ্রি, তখন মা কি বলবে যে হ্যাঁ কত জ্বর, ওর কত ডিগ্রি জ্বর। যদি কেউ প্রশ্ন করে কত বলবে, মা বলবে যে 105 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ কি তোমার শরীরের তাপমাত্রা কত ছিল 105 ডিগ্রি ফারেনহাইট ছিল আর তোমার জ্বর ছিল 105 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী বোনেরা আমরা জেনে নিলাম যে সেলসিয়াস স্কেল কী এবং ফারেনহাইট স্কেল কী। এখন আমরা যেটা জেনে নিব সেটা হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক। এখানে দেখো আমরা দুইটা স্কেল দেখতে পাচ্ছি তাই না। দেখো একটার উপরে আছে সি আর একটা আছে এফ। তাহলে সি যেটাকে দেখো 30 আস্তে আস্তে নেমেছে, দেখো 100, 90, 80, 70, 60, 50, 40, 30, 20, 10, 0, 10, 20, 30 ঠিক আছে। সেটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল। এবং বয়লিং পয়েন্টটা দেখো দেখাচ্ছে এখানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং ফ্রিজিং পয়েন্টটা দেখো 0-তে গিয়ে দেখাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এবং আরেকটা স্কেল আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি এফ, দেখো লেখা সেটা হচ্ছে এফ ফারেনহাইট স্কেল। এবং এখানে আছে 220 থেকে 210, 200, 190, 180, 170, 160 এভাবে 20 পর্যন্ত। এখানে দেখো 210, 212 যেখানে 212 এফ উচ্চ স্থিরাঙ্কটা আছে কত 212, নিম্ন স্থিরাঙ্ক উচ্চ স্থিরাঙ্কটা আছে 212 ডিগ্রি ফারেনহাইট দেখাচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট এবং নিম্ন স্থিরাঙ্কটা আছে 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিম্ন স্থিরাঙ্কটা আছে 32 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ ফ্রিজিং পয়েন্টটা আছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং বয়লিং পয়েন্টটা আছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের ডিফারেন্সটা এবং দুইটা যে ভিন্ন সেটা কি বুঝতে পারলাম না? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই দুইটা স্কেলের মধ্যে কি সম্পর্কটা জেনে নিব। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা জানা থাকলে আমরা তাকে ফারেনহাইট স্কেলে রূপান্তরিত করতে পারি। দেখেছো কি বলেছে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা যদি জানা থাকে তা আমরা তাকে কি ফারেনহাইট স্কেলে রূপান্তরিত করতে পারি। আবার উল্টোটাও করা যায়, অর্থাৎ কি ফারেনহাইট স্কেলকে কি সেলসিয়াস স্কেলে রূপান্তরিত করা যায়। এর জন্য আমাদের একটি সমীকরণ জানতে হবে। সমীকরণটি হলো C/5 = F - 32/9। এখানে C হলো কি বলো তো সেলসিয়াস স্কেল তাপমাত্রা এবং F হলো কি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। একটি উদাহরণ দেয়া হলো, বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল। সেখানকার ডাক্তার তার গায়ের তাপমাত্রা মেপে বলল তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে দেখো বলেছে যে তাপমাত্রা জানা থাকলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা জানা থাকে কি ফারেনহাইট স্কেলে বের করা যাবে না? হ্যাঁ, দেখো এখানে বলেছে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত 38 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা বলো তো এখন প্রশ্ন যে 38 ডিগ্রি সেলসিয়াস যে বলেছে সেটা কিভাবে আমরা বলবো যে সেলসিয়াস স্কেল, এটা কীভাবে বুঝবো আমরা সেলসিয়াস স্কেল? সেটা হচ্ছে কি দেখো বলেছে শরীরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াসটা বলা আছে। তাহলে আমরা এটা বুঝে নিব যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। তাহলে ফারেনহাইট স্কেলে ওই খেলোয়াড়ের তাপমাত্রা কত আমরা দেখে নিই। দেখো আমি আগেই বলেছিলাম যে একটা সমীকরণ হচ্ছে C/5
সমান সমান কত এফ মাইনাস 32/9। এখানে সি, ওইখানে অপর পেজ আমরা পড়েছি যে খেলোয়াড়ের তাপমাত্রা ছিল কত 38। তাহলে যেখানে সি আছে সেখানে আমরা শুধু 38 বসাইয়া আমরা ফারেনহাইট স্কেলটা জেনে নিব, ঠিক আছে। সুতরাং সি দেখো 38, সি এর জায়গায় আমরা 38 বসিয়েছি বাই 5 সমান সমান এফ মাইনাস 32/9। এখানে বজ্রগুণন হয়েছে কিভাবে, বা দেখো এই লাইনটা আছে 5 গুণ এফ মাইনাস 32 সমান সমান 9, পাশাপাশি আর কি গুণটা হয়েছে ও বিপরীত 9/38 বা এফ মাইনাস 32। এবার এখানে 9 এবং 38 গুণ করলে হয় 342, এবং এই পাশে 5টা এই পাশে দিয়ে কি 5টা ভাগ হয়ে গেছে। তারপর দেখো লাস্ট যে লাইনটা আছে এফ সমান সমান, এটা কিভাবে আসছে 342কে 5 দিয়ে ভাগ করে এসেছে 68.4। এবং আমরা এখন ফারেনহাইট স্কেলে বের করার জন্য 32টাকে এই পাশে নিয়ে এসে পড়ছি। তাহলে 68.4 প্লাস, যেহেতু এই পাশে মাইনাস ছিল 32, এই পাশে এসে কী হয়েছে প্লাস হয়েছে। তাহলে 68.4 প্লাস 32